মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে তার আবির্ভাব হয়েছিল, যে সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে সমাজে তার শৈশব, কৈশোর, যৌবন, এমনকি নবুয়তির 13 বছর যেই সমাজে কেটেছে, সে সমাজটা সম্পর্কে মোটা দাগে এক কথায় আমরা একটা ধারণা পাই, দ্য এজ অফ ইগনোরেন্স, the days of ignorance, অসভ্যতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। সেই যুগে মহামানব আল্লাহু আকবার নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি, তিনি এই পৃথিবীতে আগমন করলেন এমন একটা সময়। আসলে আমি একটা জিনিস চিন্তা করছি, সেটা হলো আলোর প্রয়োজন কখন? অন্ধকার যখন থাকে। অন্ধকার না থাকলে কেউ আলো জ্বালায় না। অন্ধকার যত গভীর হয় আলোর বেশি তত প্রয়োজন হয়। এই দুনিয়া অন্ধকারে ছেয়ে গেল, অন্ধকারে নিমজ্জিত। প্রাচ্য আর পাশ্চাত্যের মানুষগুলো যখন অসভ্যতায়, বর্বরতায় মানুষগুলো যখন ভরে গিয়েছে, তখন আল্লাহ তার হাবিবকে পাঠায় দিলেন আলো জ্বালানোর জন্য। তিনি আলো মশাল নিয়ে আসলেন। আল্লাহর নবী কোন তাবিজ কবজ দিয়া সমাজটাকে পরিবর্তন করেন নাই, ঝাড়ফুঁক দিয়া সমাজ পরিবর্তন করেন নাই। আমাদের দেশের তথাকথিত নেতাদের মতো চাপাবাজি, বক্তৃতা দিয়া সমাজটাকে পাল্টান নাই। রাসূলুল্লাহ সমাজ পাল্টাইলেন উত্তম চরিত্র দিয়া, আল্লাহু আকবার, উত্তম আদর্শ দিয়ে। তিনি মানুষের সাথে এমন চরিত্র, এমন আদর্শ, এমন হিউম্যান বিহেভ, এমন মানবিক আচরণ করলেন, চরম শত্রুও তাকে দেখে মুগ্ধ হতো। আল্লাহ, কেমন মানুষ, কি তার সুন্দর কথা, কি তার সুন্দর ব্যবহার, কি তার মানসিক সৌন্দর্য, কি তার মানবিক গুণ সৌন্দর্য। আল্লাহ তাআলা যেমনটি দিয়েছিলেন তাকে জামালে জিসমানি, কামালে জিসমানি, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকে কামালে রুহানি, জামালে রুহানি, মানবিক সৌন্দর্য। আল্লাহ তাআলা নবীদের মধ্যে একজন মহান পয়গম্বর, নবীদের মধ্যে একজন মহান পয়গম্বর এবং একটি জাতির গুরুত্বপূর্ণ দুর্দিনের একটি জাতির খাদেম ছিলেন। অর্থ, খাদ্য, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। নবীদের মধ্যে উল্লেখযোগ্য একজন নবী, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। সেই নবীকে আল্লাহ তাআলা এত দৈহিক সৌন্দর্য দিয়েছিল, এত দৈহিক সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দিয়েছিল, মিশরের নারীরা সেই নবীর দৈহিক সৌন্দর্যে বিমোহিত, বিমুগ্ধ হয়ে তারা ফল কাটতে গিয়ে কোনো একটা অনুষ্ঠানে সব মহিলারা জুলাইখার ব্যাপারে তারা নানান ধরনের বাজে মন্তব্য করলো, বললো একটা মন্ত্রীর স্ত্রী বাড়ির চাকরের উপরে পাগল হয়েছে, ডিভোটেড হয়েছে, বাড়ির চাকরের প্রতি আসক্ত হয়েছে। এই লজ্জা আমরা কোথায় রাখি? আমাদের দেশীয় ভাষায় হলে বলতো, চলো আমরা কচু গাছে গলায় দড়ি নিয়ে মরে যাই। বাড়ির চাকরের উপরে ডিভোটেড, আসক্ত হয়েছে মন্ত্রীর বউ। এইটা একটা সমাজে কথা কানাকানি চলতে লাগলো। তারপরে পুরো মিশরের শহর ভরে কথাটা চলতে লাগলো। জুলাইখাও কিন্তু চালাক কম না, সে বুঝাতে চাইলো আসলে আমি যদি দুর্বলতা প্রকাশ করেই থাকি, আমি যদি কোনো পুরুষের প্রতি দুর্বল হয়েও থাকি, কোনো পুরুষের জন্য আমার হৃদয় যদি দুর্বলতা সৃষ্টি হয়েও থাকে, সে পুরুষটা কেমন আমি তোমাদেরকে একটু দেখাবো। একটা খাওয়ার অনুষ্ঠান করলেন, দাওয়াতের অনুষ্ঠান করলেন, ভোজ সভার আয়োজন করলেন। মিশরের এলিট শ্রেণী, হাই সোসাইটি, বড় বড় পয়সাওয়ালা মন্ত্রী মিনিস্টারদের স্ত্রীদেরকে দাওয়াত দেওয়া হলো। সেখানে খাওয়া দাওয়া শেষে যখন তাদেরকে ফল কাটতে, ফল খেতে দেওয়া হলো, একটা করে ছুরি দেওয়া হলো আর একটা করে ফল দেওয়া হলো, আপনারা কাটুন এবং ফল খান। ইউসুফ আলাইহিস সালামকে বের হয়ে আসতে বলা হলো। তিনি একটা রুমের মধ্যে ছিলেন। তার মালিক যিনি, অর্থাৎ এই বাড়িতে তাকে দেখাশোনা যিনি করেন, সে মালিকের স্ত্রী তাকে বের হয়ে আসতে বলেছে। তিনি তো অর্ডার পালন করতে হয়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আমাদের সাধারণ মানুষের মতো, দুনিয়ার কোনো নেতা দার্শনিকের মতো চরিত্র পয়গম্বরদের না। নবীদের চরিত্র সম্পূর্ণ পুত পবিত্র, নবীদের চরিত্র আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত। আল্লাহু আকবার। এখন আপনি আমি যদি
এত সুন্দর এতগুলো ডানাকাটা পরি। ডানাকাটা পরি বললাম কেন? মিশরের সব ভদ্র শ্রেণী, এলিট শ্রেণী, হাই সোসাইটি, ধনী মানুষগুলোর স্ত্রী যেখানে আছে, আপনি আর আমি হইলে তো রাক্ষসের মতো তাকায় থাকতাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো পয়গম্বর, এরকম একটা পরিস্থিতিতে তিনি তার সৌন্দর্য, তার দৈহিক সৌন্দর্য তিনি বেহায়ার মতো এই নারীদের সামনে উপস্থাপন করতে চান না। এটা তার নবুয়তির শানের খেলাফ। এই জন্য তিনি নবী হওয়ার আগের থেকেই সব নবীদেরকে আল্লাহ তাআলা, নবুয়ত পাওয়ার আগেই সব নবীকে আল্লাহ তাআলা হুসনে খুলক, উত্তম চরিত্র দিয়েছেন। এতগুলো মহিলাকে দেখে এমনি তিনি সুন্দর মানুষ, আরো লজ্জা পেয়ে আরো সুন্দর হলেন। মিশরের সব নারীরা তাকে দেখে অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল। জুলাইখা বললেন, ইউসুফ তুমি তোমার রুমে ফিরে যাও। নারীরা ভাবলো এত সুন্দর চিজ, এত সুন্দর জিনিস, এটা আর দেখতে পারি কিনা। মা হাদা বাশারান, মা হাদা বাশারান মালাকুন কারীম। আরে এ তো মানুষ না, এ তো ফেরেশতা। তাকায় তাকায় দেখতেছে। জুলাইখা বলেন, আবার বলেন, হুকুম দিলেন ফল কাটেন। তারা ফল কাটতে গিয়ে ফল না কেটে অন্য মনস্ক হয়ে হাত কেটে ফেলল, রক্ত পড়ল। জুলাইখা, ওই যে ইংরেজিতে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, টিট ফর টেট। এটা আমরা একটা ইংরেজিতে বলি, ছোটবেলায় শিখেছিলাম। অর্থাৎ যেরকমটি তুমি করবা সেরকমটি আচরণ তুমি ফেরত পাবা, কি তাই না? তো এখন এই মহিলারাই জুলাইখার বদনাম করেছিল। একটা চাকরের প্রতি সে পাগল হয়েছে, ডিভোটেড হয়েছে। এটা লজ্জার ব্যাপার, অসম্মানের ব্যাপার। এখন সব মহিলারা বলল, জুলাইখা তুমি যার প্রতি পাগল হয়েছে লোকটা তো সাধারণ লোক নয়, অসাধারণ। সে লোকটাকে আমরা দেখেছি, প্রাণ ধরেনি, আবার ডেকে নিয়ে আসো, আমরা একটু দেখি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের দৈহিক সৌন্দর্য দেখে মিশরের নারীরা অবাক হয়ে গিয়েছিল, হতবাক হয়ে গিয়েছিল। তারা আশ্চর্যান্বিত হয়েছিল আর বলেছিল, মা হাযা বাশারান, এটা কোনো মানুষ নয়, এই লোকটা কোনো মানুষ নয়। এত সুন্দর দৈহিক সৌন্দর্য যার, ওই লোকটা মানুষ হতে পারে না, সে ফেরেশতা হবে। আম্মা জান বলেছেন, আমার মা রাসূলুল্লাহর স্ত্রী, আল্লাহর হাবিবের জীবন সঙ্গিনী, আমাদের সকলের যিনি মা, আমাদের এই সম্মানিতা মা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের ইউসুফ আলাইহিস সালামের দৈহিক সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কেটেছিল। ও দুনিয়ার মানুষ, তারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের দৈহিক সৌন্দর্য এবং মানবিক গুণের সৌন্দর্য, মানুষ হিসাবে, বশার হিসাবে তার মধ্যে আল্লাহ তাআলা যে মানবিক গুণের সৌন্দর্যের গুণ দিয়েছিলেন, তার আচার ব্যবহার, কথাবার্তা, মানবিকতা, যে গুণ সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছিলেন, মিশরের নারীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তাহলে তারা ইউসুফের মতো আলাইহিস সালাম শুধু হাত কাটতো না, এই কলিজাটা কেটে ফেললেও তারা টের পেত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমাজকে পরিবর্তন করেছিলেন কি দিয়ে? উত্তম চরিত্র, আদর্শ দিয়ে। সুতরাং আজকে আসুন, এই অবক্ষয়, নৈতিক অবক্ষয় ঘটেছে, মানবিক অবক্ষয় ঘটেছে। সহজ কথায় এখানে কোনো দার্শনিক ব্যাখ্যা করব না। তার কারণ মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি নুরুল আনোয়ার কিতাবে মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আওয়াম পাবলিক যেরকম তাদের সামনে কথা উপস্থাপন করতে হবে ওরকম। সব জায়গায় দার্শনিক টাইপের কথাবার্তা চলে না, কি বলেন? সুতরাং আমরা সাধারণ জনগণ সাধারণ কথা বলি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পাল্টেছিলেন, মানুষ পাল্টেছিলেন, জাতি পাল্টেছিলেন। কি দিয়ে পাল্টেছিলেন? তিনি একটা জাদুর মন্ত্র পড়েছিলেন। সে জাদুর মন্ত্র দুনিয়ার কোনো গণক ঠাকুর কাহেনের নয়, সে মন্ত্রটা এসেছিল আরশে আজিম থেকে। সে মন্ত্র এসেছিল কোথা থেকে? আরশে আজিম থেকে এসেছিল। আল্লাহর হাবিব তার উন্নত মানবিক গুণাবলী দিয়ে সে সমাজটাকে পরিবর্তন করেছিলেন। ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তার সৌন্দর্য, মানবিক সৌন্দর্য গুণাবলী দিয়ে তিনি সমাজটাকে উন্নত করেছিলেন, পরিবর্তন করেছিলেন। এই জন্য রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহর হাবিব বলেছেন, খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা
ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। সেই যুগে অবক্ষয় কোন পর্যায়ে গিয়েছিল? নাউযুবিল্লাহ, একটু নাউযুবিল্লাহ বলেন আমার সাথে। অবক্ষয়, নৈতিক অবক্ষয়, মানবিক অবক্ষয়, বিপর্যয় কোন পর্যায়ে গিয়েছিল? আস্তাগফিরুল্লাহ। ইতিহাসে পেয়েছি বাপ মরে গেলে বাপের সম্পদ যেরকম সন্তানরা মিরাসি সম্পদের মতো ভাগ করে নেয়, বাপের স্ত্রীদেরকেও ওইভাবে ভাগ করে নেয়। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি। সেই সমাজটা কত সুন্দর হলো, কি কারণে? রাসূলুল্লাহ উন্নত মানবিক চরিত্র। সুতরাং আসুন, আমাদের সমাজটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বাহ্যিক খোলসে, বাহ্যিক অবয়বে আমরা মানুষ আছি, কিন্তু অভ্যন্তরীণ, রাগ করেন না প্লিজ, হাতে পায়ে ধরে অনুরোধ করি, অভ্যন্তরীণ আমরা মানুষের সুরতে থাকলেও জঙ্গলের পশুর থেকেও আমরা খারাপ হয়ে গেছি। আমাদের হিংস্রতার কাছে জঙ্গলের পশুর হিংস্রতাও হার মেনেছে। সুতরাং আসুন, আমরা সমাজ পাল্টাতে চাই। কোন নেতার বক্তৃতা দিয়ে সমাজ ভালো পাল্টায় না, কোন নেতার আপনার কথা দিয়ে সমাজ ভালো পাল্টায় না। সমাজটাকে যদি পাল্টাতে চাই, এক মহামানব। দেখেন, আমার সাথে আপনাদের অনেকের আইডিওলজি মিলতেও পারে, নাও মিলতে পারে। অনেকে কিন্তু অনেক নেতাদেরকে, দার্শনিকদেরকে গালি দেয়। আমি কখনো কোনো নেতাদেরকে গালি দেই না, কাউকে ছোট করে, খাটো করে দেখি না। কম বেশি ভালো মন্দ সবারই অনেক অবদান আছে, কিন্তু আমি কখনই কোনো নেতা, কোনো নেত্রী, কোনো ব্যক্তিকে আমার মডেল মনে করি না। আদর্শ, ওসওয়ায়ে হাসানা হচ্ছে একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কখনই কোনো নেতা, কোনো মহা জাতির কোনো নেতা, স্থপতি, জাতির কোনো কর্ণধার, জাতির কোনো বীর পুরুষ আমি কখনই করি না। এমনকি আমার ধর্মের না, অন্য ধর্মের, যেমন নেলসন ম্যান্ডেলা। I salute him. I salute him. নেলসন ম্যান্ডেলা। আমি একজন পীরজাদা, আমি একজন পীরজাদা, আমি এক খানকার সন্তান, তুমি একজন খ্রিস্টান। তোমার আমার ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমি তোমাকে সম্মান করি, ইজ্জত করি, স্যালিউট করি। কেন? তোমার চামড়াটা কালো ছিল, সাদা চামড়ার মানুষ তোমার উপরে নির্যাতন করেছে, তোমার উপরে নিষ্পেষণ করেছে। তুমি মানুষে মানুষের চামড়ার পার্থক্য, চামড়ার বৈষম্য, চামড়ার ডিসপ্যারিটি দূর করার জন্য তুমি স্ট্রাগল করেছো, রিভলিউশন করেছো, আন্দোলন করেছো। তুমি জীবনের 26 থেকে 29টা বছর তুমি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছো, আমার দেশের আয়না ঘরের মতো। নেলসন ম্যান্ডেলা, তোমার ধর্ম খ্রিস্টান ধর্ম হলেও আমি তোমাকে সম্মান করি, তার কারণ তুমি তোমার জাতির জন্য, পৃথিবীর কালো মানুষের জন্য, সাদা মানুষের কাছে একটা অবস্থান সৃষ্টির জন্য তুমি কাজ করেছো। মাদার তেরেসা, তিনি হচ্ছেন একজন খ্রিস্টান মহিলা, আমি তো একজন মুসলমান। আমি অসম্মান তাকে করি না, অপমান করি না, ক্রিটিসাইজ করি না, ইনসাল্ট করি না, নেগলেক্ট করি না। আই স্যালিউট হার, আমি তাকে সম্মান করি, ইজ্জত করি। কেন? যদিও তিনি একজন মহিলা, ভিন্ন ধর্মের, কিন্তু মানবতার জন্য তিনি কাজ করেছেন। কিন্তু আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলছি, পৃথিবীর কোন নেতা, কোন নেত্রী, কোন দার্শনিক, কোন ব্যক্তি আমার জন্য মডেল, অনুকরণযোগ্য আদর্শ নয়। আমার জন্য অনুকরণযোগ্য আদর্শ, আমার জন্য মডেল, আমার জন্য ওসওয়ায়ে হাসানা একজন, সে মহামানবের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যে সমাজের ভিতরে মদ চলেছে, যে সমাজের ভিতরে গাঁজা চলেছে, যে সমাজের ভিতরে খারাপ মাদকে ভরে গিয়েছিল, যেই সমাজের মানুষ নৈতিকভাবে এত খারাপ হয়ে গেছে, এক জায়গায় ঘাস জন্মেছে, এক জায়গায় ঘাস জন্মেছে। ওই ঘাস কোন বংশের উট আগে খাইল? এক জায়গায় পানি জমেছে, ওয়াদির ভিতরে পানি জমেছে। ওই পানি কোন বংশের উট আগে খাইল? তোর বংশের উট আগে কেন পানি পান করলো? তোর বংশের ঘোড়া কেন এই জায়গার ঘাস আগে খাইলো? এইটা নিয়ে লাগলো গন্ডগোল, এইটা নিয়ে লাগলো মারামারি, এইটা নিয়ে লাগলো কাটাকাটি। বছরের পর বছর চলে গেল, কত গন্ডগোল, 1 শতাব্দী, 100 বছর পার হয়ে গেল, আর বংশ পরস্পরায় এই হিংসা, এই গন্ডগোল থেকেই গেল। ওই সমাজে জন্মগ্রহণ করলেন, ওই সমাজে জন্মগ্রহণ করলেন এক মহামানব। শুধু মানুষ,
শুধু মানুষ? বলুন কে তিনি? মহামানব। এক মহামানব ওই সমাজে জন্মগ্রহণ করলেন। তিনি ছোটবেলা থেকেই মানুষকে এমন আদর্শ শিক্ষা দিলেন যে সমাজে মারামারি হয়, কাটাকাটি হয়, রক্তারক্তি হয়, সেই সমাজে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ তার ছোট্ট বয়সে যুবকদেরকে ডাকলেন। যুবকদেরকে ডেকে বলেন, ও যুবকেরা, মারামারি কাটাকাটি হানাহানি রক্তারক্তি ভালো নয়। কত মা সন্তান হারায়, কত মা বিধবা হয়ে যায়, কত সন্তান এতিম হয়ে যায়। আমরা নিজেরা কোনো গন্ডগোল মারামারি করব না, কাউকে করতে সাহায্য সহযোগিতা করব না, কাউকে করতে সাহায্য সহযোগিতা করব না। আসো আমরা সবাই মিলে এইটা একটা সঙ্গ করি। সবাই বললো এইটা একটা ভালো কাজ, নিজেরাও গন্ডগোল মারামারি করব না, অন্য যদি করে আমরা সাহায্য সহযোগিতা করব না। তাহলে কি করা যায়? ও মুহাম্মদ, তোমার হাতে হাত রেখে আমরা শপথ নেই, ওত নেই, হলফ করি আর কোন রক্তারক্তি নিজেরা করব না, অন্য কেউ করতে সাহায্য করব না। সেই শিশু বয়সে হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধপতিত সমাজকে, অবক্ষয় থেকে, তরুণদেরকে অবক্ষয় থেকে মুক্ত করার জন্য, নতুন করে একটা জীবন দেওয়ার জন্য কি গঠন করেছিলেন বলেন তো? হিলফুল ফুজুল। ফজলের আওয়াজ নিয়েছিল, হলফ করেছিল, অঙ্গীকার করেছিল মারামারি নিজেরা করব না। আবার বংশের লোকেরা যদি মারামারি গুতাগুতি কাটাকাটি করে, সেই কাজে কি করব না? সহযোগিতা করব। দেখছেন, এই হলো আমার নবীজির নবুয়তির আগের জীবন। আর আমার বুয়েটের এক প্রফেসর, নাম ছিল তার আসগার আলী, আমি বলছিলাম নাম হলো গজব আলী, মিস্টার গজব আলী। সে বলে ফেলেছে, কয় যে আরবের মুহাম্মদ নাম শুনলে বিশ্ববাসী ভাবে সে সন্ত্রাসী। ওরে যে কোন জুতা দিয়ে পিটাইলে হক আদায় হবে আল্লাহই ভালো জানে। দামি জুতা দিয়ে পিটাইলে অবশ্য জুতার ইজ্জত নষ্ট হবে। হ্যাঁ, ছেঁড়া জুতা, রাইট, তাও আবার অনেকদিন রাস্তায় পড়ে আছে এরকম জুতা। বন্ধুরা আমার, যে নবী নবুয়ত পেলেন উনি জন্ম থেকেই নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম থেকেই নবী। উলুল আযম পয়গম্বরদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পয়গম্বর কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম থেকেই তিনি নবী। তবে নবুয়তির আনুষ্ঠানিক দপ্তরটা আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। আহা, সেই নবী এই সমাজটাকে অধপতন থেকে মুক্ত করার জন্য, অবক্ষয় কাকে আমরা বলি? মোটা দাগে আপনাদের বোঝানোর জন্য বলি, যেখানে একটা দীর্ঘদিন ধরে একটা সভ্যতা, সংস্কৃতি, ভালো কিছু চলে আসে, হঠাৎ যদি সমাজে বা দীর্ঘদিন ধরে সমাজে এটার উল্টা কোনো কাজ চলে, তখনই আমরা বলি অবক্ষয় হয়েছে সমাজে, সমাজের অবক্ষয় হয়েছে। ঠিক অনুরূপ ভাবে বিশেষজ্ঞদের অভিমত হলো, অবক্ষয় কোন সমাজে হয়? যেই সমাজে সুবিচার, ন্যায় বিচার থাকে না, সেই সমাজে অবক্ষয় হয়। একটু বলেন তো আমার সাথে মোটা দাগে, অল্প কথায়, বেশি ব্যাখ্যার দরকার নাই। অবক্ষয় আমরা তাকেই বলি যেই সমাজে কি থাকে না? সুবিচার, ইনসাফ, ন্যায় বিচার থাকে না, সেই সমাজই অবক্ষয় হয়। তার কারণ, চোর চুরি করে যদি বিচারের মুখোমুখি না হয়, ডাকাত ডাকাতি করে বিচারের মুখোমুখি যদি না হয়, ধর্ষণকারী ধর্ষণ করে বিচারের মুখোমুখি যদি না হয়, কেউ যদি রাতের বেলায় বুটজুয়া, কেউ অস্ত্রধারী অন্যের সম্পদ লুণ্ঠন করে, সে যদি বিচারের মুখোমুখি না হয়, সমাজ যদি তার বিচার না করে, বরং ওই আরবদের মতো মাইট ইজ রাইট, জোর আছে যার, অধিকার হলো তার, এরকম যদি মনে করে, তাহলে ওই সমাজে অবক্ষয় সৃষ্টি হয়। নৈতিক অবক্ষয়, চরিত্রিক অবক্ষয়, মানবিক অবক্ষয়, এই অবক্ষয় সৃষ্টি শুরু হয়। সুতরাং এই অবক্ষয়ের সমাজ, অধপতিত সমাজ, আইয়ামে জাহিলিয়াতের সমাজ পাল্টে দিয়েছিলেন কে? ছোট্ট দুইটা আপনাদেরকে দুটো ঘটনা একটু উঠাই, একদম 1-2 মিনিটের ভিতরে, তাহলে আপনারা বুঝে যাবেন অনেক কিছু বুঝে যাবেন। একদিন এক বিধবা নারীর ঘরের সামনে, অন্ধকার রাত, এক বিধবা নারীর ঘরের সামনে একটি লোক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সারা দুনিয়া মনে হয় যেন ঘুমাচ্ছে, পিন পত্তর নীরবতা। সেই অবস্থায় একজন বিধবা নারীর ঘরের সামনে একটা লোক কি নিয়ে দাঁড়িয়ে আছে বলুন তো?
অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা আমরা সহজ কথায় ধরে নিতে পারি লোকটা বোধহয় ডাকাত, লোকটা বোধহয় বুটজুয়া, লোকটা বোধহয় এই ঘর থেকে চুরি ডাকাতি করবে, এই মানসিকতার একজন লোক। এই অন্ধকার রাতে হঠাৎ আর একটা লোক তাকে দেখে ফেললো, যে কোনো ভাবেই হোক, কাকতালীয় ভাবে লোক তাকে দেখে ফেললো। দেখে তাকে বলল, ভাই তুমি কি চুরি ডাকাতি করবে? ভাই তুমি কি জানো এই ঘরের মালিক মারা গিয়েছে, তার ছোট্ট ছোট্ট ইনোসেন্ট দুইটা বাচ্চা, এতিম দুইটা বাচ্চা, তার ঘরে আছে একজন বিধবা স্ত্রী। আহারে লোকটা মারা গেছে, সারাদিন সারা রাত কেঁদেছে। এখন ভাই তুমি কি এই ঘর থেকে চুরি ডাকাতি করবে? এই জন্যই কি দাঁড়িয়ে আছো? ভাই রে, এই ঘরটা অন্তত মাফ করে দাও। লোকটা উঠে বলল, না তুমি আমারে চেনো নাই, তুমি আমাকে জানো না, আমি চুরি ডাকাতির জন্যই ঘরের সামনে দাঁড়িয়ে নয়, অন্য কারণে আমি দাঁড়িয়ে আছি। তুমি কি নাম শুনেছো? মক্কায় এক মহামানবের আবির্ভাব হয়েছে, মক্কায় এক মহামানবের আবির্ভাব হয়েছে, মক্কায় এক মহান নবীর আবির্ভাব হয়েছে। ওই নবীর সোহবতে, ওই নবীর সংস্পর্শে আমি গিয়েছিলাম। তিনি আমার জীবনটা পাল্টায় দিয়েছে। তিনি বলেছেন, এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে। এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। উনি আমার ব্রেনের ভিতরে, কালবের ভিতরে ভয় ঢুকায় দিয়েছেন। আমি মনে মনে চিন্তা করলাম, জীবন ভর কত ডাকাতি করলাম, চুরি করলাম, কত ছিনতাই রাহাজানি করলাম, নিজের অস্ত্রের জোর দেখাইয়া কত মানুষের সম্পদ আমি লুণ্ঠন করে নিয়ে গেলাম। কিয়ামতে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? ও ভাই তুমি আমারে ভালো করে চিনে না জন্য এই জায়গায় দাঁড়াই নাই, আমি এই বিধবা নারী এতিমের সম্পদ পাহারা দেওয়ার জন্য রাত জেগে অস্ত্র নিয়ে আমি দাঁড়িয়ে আছি। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আমি ধরা পড়ে যাই, আমি সেই দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেদিন পরকালের ভয় আমার মধ্যে ছিল না, আখিরাতের চিন্তা আমার মধ্যে ছিল না, আয় আল্লাহ তাআলা সেদিন আমি পরকালের জবাবদিহিতার ভয় ছিল না, সেদিন আমি চুরি ডাকাতি করেছি, ছিনতাই রাহাজানি করেছি। আল্লাহ তোমার হাবিবের সোহবতে গিয়া, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহর সোহবতে গিয়া পরকালের ভয়, জবাবদিহিতার ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ তোমার মিজানে বিচারের ভয় আমার দিলের মধ্যে এসেছে। তোমার কাছে জবাব দেওয়ার জন্য আমি অস্ত্র নিয়ে এই ঘরের সামনে পাহারা দিচ্ছি। আল্লাহু আকবার। এই যে এটাকে বলি আমরা একটা রেডিক্যাল চেঞ্জ, একটা আমূল পরিবর্তন। পৃথিবীতে লেনিন, কার্লমার্কস, প্লুটো, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, আবার আমার দেশের মহান যে সকল নেতারা ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান, এরকম যাদের কথাই আমরা বলি, আমরা তাদেরকে সম্মান করি, দল মত নির্বিশেষে শ্রদ্ধা করি। কিন্তু এই মানুষগুলো আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, বিশ্বাস করুন আমরা তাদের বাহিরের বাহ্যিক আদর্শ জানি, কিন্তু অভ্যন্তরীণ চরিত্র কেমন ছিল আল্লাহর কসম আমরা কেউ জানি না, জানে আল্লাহ। কেউ জানে না, জানে আল্লাহ। আর এই পৃথিবীর নেতাদের কাছে মানুষের বাহ্যিক পরিবর্তন আসে, কিন্তু পরকালীন জীবনের জবাবদিহিতার ভয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, জাহান্নামের ভয় দিয়েছেন। এই জাহান্নামের ভয় ছাড়া, পরকালীন জীবনের ভয় ছাড়া, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় ছাড়া কোনোভাবেই একটা মানুষের চরিত্র পরিবর্তন করা সম্ভব নয়। সুতরাং আজকে অবক্ষয়ের কথা যদি আমরা বলি, নৈতিক অবক্ষয়, মানবিক অবক্ষয়, বিপর্যয়, অবক্ষয়ের আমি আরেক নাম দিয়েছি বিপর্যয়। আজকে মানবিক বিপর্যয়, নৈতিক বিপর্যয়, যা কিছু পৃথিবীতে হচ্ছে, এই মানুষগুলোকে ভালো বানানো যাবে একমাত্র আল্লাহর ভয়, পরকালের ভয়। জবাব বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله تعالى في آيات أخرى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد মানবতার মহান শিক্ষক মানবতার বন্ধু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য যিনি করুণার মূর্ত প্রতীক সেই নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এই ধুলির ধরায় মানব মণ্ডলীর কাছে শুভ আগমন করেছিলেন যেই মাহে রবিউল আউয়ালে সেই মাহে রবিউল আউয়ালে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1446 উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিল এই 25 সেপ্টেম্বরের আজকের এই 11 রবিউল আউয়ালের মাহফিলের সমাপনী দিবস সমাপনী অধিবেশন এই সমাপনী অধিবেশনের পরম শ্রদ্ধেয় সম্মানিত জি পরম শ্রদ্ধা ভাজন সভাপতি মহোদয় জনাব তৌহিদুল আলম সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা সভাপতি মহোদয়কে দীর্ঘ সুস্থ নেক হায়াত দিন এবং এই জাতিকে কোরআন সুন্নাহর আলোকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা দীর্ঘদিন তাকে সুস্থতার সাথে খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ধর্ম প্রিয় ইসলাম প্রিয় সুধীবৃন্দ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমার জন্য নির্ধারণ হয়েছে আসলে এইটাই সমাজের প্রয়োজন অবক্ষয়
আজকে সমাজের অবক্ষয়, দেশের অবক্ষয়, জাতির অবক্ষয়, এই অধপতিত সমাজ, এই অবক্ষয়ের অতল গহ্বরে নিমজ্জিত সমাজ, এই ধ্বংসের দ্বার প্রান্তে এসে পড়া সমাজ, এই সমাজকে যদি একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই, একটি মানব কল্যাণমূলক সমাজ যদি আমরা গড়তে চাই, একটি চরিত্রবান আদর্শবান মানুষের সমাজ যদি গড়তে চাই, তাহলে নবিয়্যুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের কোনো বিকল্প নাই। লম্বা ভূমিকা দেব না, লম্বা কথাও বলবো না। আজকে আমি তো মনে করি আমার জন্য একটা মিরাকল, একটা স্পিরিচুয়াল ম্যাটার, একটা অলৌকিক ব্যাপার, অনিচ্ছা শর্তে এটা মানুষের জেহেনের খেয়ানত, আমার জেহেনের খেয়ানতের কারণে আজকে প্রোগ্রাম ডবল হয়ে গিয়েছে। আল্লাহ আমাকে মাফ করুন। এখন এই দুইটার সমন্বয়, আপনারা জানেন জ্যাম, যানজট, এটা এমন একটা বালা, বালায় আম, এটা তাবিজ কবজ ঝাড় ফুঁক ওঝা কবিরাজ বৌদ্ধ কোনো কিছু দিয়ে এটারে ফিরান যায়, এটা দোয়া ইউনুস পড়লেও ফিরে না। আল্লাহর যে একটা কি কুদরত, আল্লাহ তাআলা দোয়া ইউনুস পড়তে পড়তে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে চাইতে আসছিলাম, কেমনে কেমনে আল্লাহ তাআলার খাস ফজল ও করম, আমার মালিকের খাস ফজল ও করম, এটা আল্লাহ তাআলার ইচ্ছাই, কোনো বুজুর্গি নয় এবং কোনো ধরনের অলৌকিকতা অন্য কোনো কিছু না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে আল্লাহ তাআলা ওই প্রোগ্রামটা করে যথাসময়ে আপনাদের কাছে এসে পৌঁছানোর সুযোগ দিয়েছেন। ইসলামী ফাউন্ডেশনের যারা কর্মকর্তা আছেন, মসজিদের যারা কর্মকর্তা আছেন, নিশ্চয় ওনারাও প্রশ্নবিদ্ধ হতেন, আমিও আপনাদের কাছে প্রশ্নবিদ্ধ হতাম। আল্লাহ তাআলা আমাদের সকলের সম্মান রক্ষা করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে বিনয় অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।